হাই ডাব্লিউপি লার্নার্স, হাউ আর ইউ? আজকের টিউটোরিয়ালে আমরা শিখতে যাচ্ছি কিভাবে পোস্ট তৈরি করতে হয় সেই সম্পর্কে। তাহলে দেরি না করে শুরু করা যাক। তো পোস্ট লেখার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে পোস্ট অপশনে চলে যেতে হবে, দেন ক্লিক করতে হবে অল পোস্ট অপশনে। অল পোস্ট অপশনে ক্লিক করার সাথে সাথে এটি আপনাকে একটি নতুন পেজে নিয়ে যেতে হবে। এখানে খেয়াল করুন, আপনি পোস্টটা ডেকোরেশন করার দুইটা অপশন পাবেন। সেটা হলো পোস্টের সাথে দেখবেন একটা অ্যাড নিউ বাটন আছে, সেখানে ঠিক এখানে ক্লিক করবেন। সাইট ওরিজিন পেজ বিল্ডার ব্লক এডিটর। ব্লক এডিটর মানে হলো আপনি পেজকে কোনোভাবে কোনো রকম ডেকোরেশন করতে পারবেন না, ডিজাইন করতে পারবেন না, বাট সাইট ওরিজিন পেজ বিল্ডার মাধ্যমে আপনি পেজকে সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবেন। সো আমি কি করব, সাইট ওরিজিন পেজ বিল্ডার চুজ করব। সাইট ওরিজিন পেজ বিল্ডার ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এটি আমাকে একটি নতুন পেজে নিয়ে যাবে। সেখান থেকে আমি আমার পোস্টের নাম লিখবো, যেমন হাউ টু মেক মানি অনলাইন। এখন আমাকে পোস্টটা লেখার জন্য প্রথমে একটা রো সিলেক্ট করতে হবে। আমি রো দেখেন এখানে 50% মানে হলো, এখানে 50% মানে হলো দুইটা রো আছে। তো আপনি এখান থেকে ইচ্ছা করলে তিনটা, এখানে ইচ্ছা করলে চারটা, এভাবে রো সিলেক্ট করে নিতে পারেন। সো আমি আমার ওয়েব পেজের জন্য সাপোজ মনে করুন যে আমি দুইটা নিলাম। আমি যে ব্লগ পোস্টটা লিখবো সেটা আমি দুইটা রোতে লিখবো। আচ্ছা, তো এখান থেকে আপনি কি করতে পারেন, আপনার টপ টু বটম প্যাডিং সিলেক্ট করে নিতে পারেন। মানে হলো দেখা যাচ্ছে আপনার যে ব্লগ লেখাটা থাকবে সেটার দূরত্ব কত হবে, টপ থেকে ব্লগের দূরত্ব এবং বটম থেকে ব্লগের দূরত্ব কত হবে। তো এটা আমার পারফেক্ট হলো আপনার সবার জন্য, যে দেখা যাচ্ছে 20 হলো পারফেক্ট। আমি 20 সিলেক্ট করে দিলাম, ইনসার্ট বাটনে ক্লিক করলাম। দেন আপনাকে কি করতে হবে, এখানে উইজেট অ্যাড করতে হবে। আমি এই জন্য কি করবো, অ্যাড উইজেট অপশনে চলে যাব, কারণ ব্লগটা লেখার জন্য আপনাকে সাইট ওরিজিন এডিটরটা এনে দিতে হবে। সাইট ওরিজিন এডিটর এটা এনে নিলাম, দেন ডুপ্লিকেট করে আবার এখানে বসিয়ে দিলাম। বসার পর আমি এখানে লিখব হাই হাউ আর ইউ, দেন এখানে এডিট করলাম I am fine, দেন করলাম। এরপর আপনি চুজ করতে পারবেন যে আপনি এটা কোন ক্যাটাগরিতে রাখতে যাবেন। এখানে আমি অনেকগুলো ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতে সিলেক্ট করে নেবেন। আর হলো এটা আগে থেকে অটো ক্যাটাগরি তৈরি করা ছিল, আমি একটু পরেই দেখাচ্ছি ক্যাটাগরি কিভাবে তৈরি করা যায়। সো আপনি নিচে টেমপ্লেট অপশন আসবেন, টেমপ্লেট অপশন আসে আপনার টেমপ্লেটটা চুজ করবেন যে কিভাবে আপনি ব্লগ পোস্টটা শো করতে চান। ডিফল্ট টেমপ্লেট মানে হলো আপনি ব্লগ পোস্টের পাশাপাশি সাইড বারও থাকবে। দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু সেট আপ এ ব্লগ পোস্ট। নো সাইড বার মানে হলো আপনি কোনো সাইড বার চান না। আর পেজ বিল্ডার বাই রেডি মানে আপনি পেজ একটা বিল্ড করবেন, সেখানে কোনো সাইড বার থাকবে না। তো ব্লগ পোস্টের জন্য বেশিরভাগ আপনার ডিফল্ট টেমপ্লেটই বেস্ট, কারণ দেখা যাচ্ছে পাশে অ্যাডভার্টাইজমেন্ট ঝুলানো লাগে, এই জন্য আমি ডিফল্ট টেমপ্লেটটা রাখলাম। দেন আমি কি করবো, এখন ক্লিক করব পাবলিশে, copy this link, then paste it in your browser and click enter. চেক করি, look at how to make money online. আমি দুইটা রোতে করেছি, দুইটা কলামে করেছিলাম, হাই হাউ আর ইউ অ্যান্ড আই এম ফাইন। ডিফল্ট টেমপ্লেট হওয়ার কারণে এখানে সাইড বার রয়ে গেছে। আপনি উইজেটগুলো কীভাবে অ্যাড করতে হয় সেটা পরবর্তী টিউটোরিয়াল পেয়ে যাবেন সাইড বারে। এখন আমি দেখাবো যে কোনো পোস্টের ভিতর কিভাবে ফটো অ্যাড করা যায়, কারণ ফটো ছাড়া আসলে ব্লগ পোস্ট পুরো বিশ্রী দেখা যায় যাকে বলে। তো অ্যাট ফার্স্ট দেখাবো কীভাবে ক্যাটাগরি সিলেক্ট করা যায় আর ক্যাটাগরি নেম অ্যাড করা যায়। তো আপনাকে কী করতে হবে, পোস্টের আন্ডারে ক্যাটাগরিজ অপশনে চলে যেতে হবে। ক্যাটাগরিজ অপশনে যাওয়ার পর আপনি কি করবেন, এখানে অ্যাড নিউ ক্যাটাগরি অপশন পাবেন। এখানে আপনার ক্যাটাগরি, যেমন আমি ক্যাটাগরিটা সিলেক্ট করলাম টেস্ট লিখলাম। টেস্ট নিয়ে আমি এখানে ক্লিক করব অ্যাড নিউ ক্যাটাগরিতে। দেখুন এখানে টেস্ট নামের একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। এখন আমি আমার সেই ব্লগ পোস্টে ফিরে যাব, ব্লগ পোস্ট অল পোস্টে চলে গেলাম।
স্ক্রল করলাম, স্ক্রল করে এখানে দেখা গেছে হাউ টু মেক মানি অনলাইন, এই ব্লগটাকে এডিট করব, এডিট করার পর স্ক্রল করব, স্ক্রল করার পর খেয়াল করুন আমার সেই ব্লগ পোস্ট, এর দেখুন আনক্যাটাগরাইজড আছে, আপনি এটা আনচেক করে দিবেন ক্লিক করে, দেন আমি যে নতুন ক্যাটাগরিটা তৈরি করেছি সেটা খুঁজবেন টেস্ট, খেয়াল করুন টেস্ট, ঠিক আছে টেস্ট। দেন আপনি ব্লগ পোস্টের জন্য এখানে এসইও এর জন্য ট্যাগ অ্যাড করে দিতে পারেন, যেমন হয়তো আপনি ইউটিউব ভিডিও তৈরি করেছেন, এর আগে দেখেছেন ট্যাগ জিনিসটা আসলে কি, ট্যাগ এরকম ট্যাগ দিতে পারেন, এই যে মেক একটা ট্যাগ তৈরি হয়ে গেল, এই যে নিচে খেয়াল করে ট্যাগ, দেন মানি, এভাবে আপনি যত কিছু তত ট্যাগ দিয়ে দিতে পারেন, এটা আপনার ব্লগকে টপ সার্চারে নিয়ে আসতে সাহায্য করবে।